পাকিস্তানি কক মুরগির রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করেছে, খেয়ে অনেক মজা পেয়েছে। আপনারাও একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা দেখে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, তার ভিতরে সামান্য একটু লবণ, লেবু রস, হলুদ দিয়ে মেখে নেব। সুন্দর মতো মেখে নেব। এভাবে মেখে মুরগিটাকে 10 মিনিট রেখে দেব। আর অন্যদিকে প্যানে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে দেব আলু। আর ওর মধ্যে সামান্য একটু লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে একই তেলে মুরগির পিসগুলোকে একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। সবগুলো মুরগি ভাজা শেষ। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জিরা, পাঁচফোড়ন, তেজপাতা, সামান্য একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব 1 মিনিটের মতো। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তারপর হাফ কাপের মতো পানি দিয়ে দেব। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে সুন্দর মতো মিক্সার করে ঢেকে আমি 10 মিনিট কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব জিরা, ধনিয়া একসঙ্গে গুঁড়া করেছি হালকা ভেজে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 5 মিনিট মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এখন ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দেব। আর মুরগিটা ভেজে নিলে মুরগি একদমই শক্ত হয়ে যায়, মানে দেশি মুরগির মতো, খেতে অনেক মজা লাগে। এখন সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে মুরগিটাকে আরও 10 মিনিট আমি ঢেকে কষিয়ে রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ঝোলের জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 1.5 কাপ পানি দেব। দিয়ে সুন্দর মতো ঢেকে রান্না করব। এই তো মাংসটা রান্না শেষ। এখন আমি এখানে বেরেস্তা দিয়ে দেব। এই পর্যায়ে বেরেস্তা দিলে মুরগির মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে, আর ফ্লেভারটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো আসে। এভাবে আমি ঢেকে 10 মিনিট রেখে দেব। মিক্সার করে নিলাম, এজন্য ঢেকে দিয়ে 10 মিনিট পর আপনাদের ফাইনাল লুক দেখিয়ে দেব। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আপনারা একবার ট্রাই করতে পারেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।